নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি আছে, এখানে কি বের করতে দিয়েছে তোমাকে, কোশ্চেনটা আছে, আমি বইটা খুলে দেখছি। এখানে তোমাকে চেয়েছে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু, মানে এই যে দেখো ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে না, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, দেখো দেখো এই যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে, আর একটা কি আছে, এই একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, হ্যাঁ। তো এই যে ওয়াই এর ভ্যালু এন্ড এক্স এর ভ্যালু তোমার থেকে জানতে চেয়েছে, হ্যাঁ। ওকে, কি করে বের করব, দেখো যখনই এরকম সামথিং কিছু দিয়ে দেবে না, তো জিনিসটাকে কমপ্লিকেট করবে না, হ্যাঁ। দেখো তুমি দেখতে পাচ্ছ যে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, দেখো এ বি সি এটা একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ না। আর যদি বলি এটা দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ না, দুটোই তো ট্রায়াঙ্গেল, একটা তোমার এভাবে আছে আর একটা তোমার এভাবে আছে, হ্যাঁ না, যে দুটোকে জয়েন করা আছে মিডল দিয়ে, এরকমই সামথিং কিছু একটা আছে। ওকে, দেন যখন এরকম কিছু দেবে তখন আমরা কি করব, ইন্ডিভিজুয়ালি সলভ করবো, একটা একটা করে সলভ করব। বাট তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, যদি এখানে তো জেড ফর্ম হচ্ছে একটা জায়গায়, এখানটাতে জেড ফর্ম হচ্ছে, এটা কি জেড ফর্ম না, ঠিক আছে। তো সবসময় দেখবি জেড ফর্ম এভাবে হবে না, জেড যেন এরকম হয়, ঠিক আছে, মানে স্ট্রেট লাইন, এটা যেমন স্ট্রেট লাইন, এটাও সেরকম স্ট্রেট লাইন, দেন এভাবে। কিন্তু এখানে দেখো এরকম হচ্ছে দেন এরকম হচ্ছে, মানে এটা তো সামথিং টু এর মতো হয়ে যাচ্ছে, হ্যাঁ না। তো এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে জেড ফর্ম মানে যে মানে ওরকম শেপ লাগছে মানে জেড ফর্ম, তা কিন্তু একদমই নয়, ঠিক আছে। দেন আমরা ফার্স্ট কি করবো, ফার্স্ট আমরা শুধু ট্রায়াঙ্গেল এ বি সি এই ট্রায়াঙ্গেলটাকে দেখবো, মানে এই ট্রায়াঙ্গেলটা কি কি আছে দেখো, 50 70 এক্স, তিনটাকে আমরা অ্যাড করলাম, অ্যাড করে কত আসবে, 180 ডিগ্রি। ওকে, 50 এন্ড 70 কে আমরা কি করব, অ্যাড করে দেবো, অ্যাড করে কত আসবে, 120 প্লাস এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু 180 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে এক্স, তাহলে এক্স যদি আমি এখানে বের করি, তাহলে 120টাকে আমি অপোজিট দিকে পাঠাবো, তাহলে 180 মাইনাস 120, হ্যাঁ। যখনই মাইনাস করে দেবো কত আসবে আমার, 60 ডিগ্রি। তাহলে আমার কত আসলো ভ্যালু, দেখো কত এসছে এক্স এর ভ্যালু, 60, এক্স এর ভ্যালু কত এসছে, 60 ডিগ্রি। ওকে, এক্স এর ভ্যালু এসছে আমার 60 ডিগ্রি, ডান। নেক্সট দেখো, তারপরে কি বলেছে না, ট্রায়াঙ্গেল দেখবো এ বি ডি। এবার আমি কি দেখবো, এই ট্রায়াঙ্গেলটা দেখবো, তাই তো, এই ট্রায়াঙ্গেলটা দেখবো। ওকে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা যদি আমি সেপারেট করে ড্র করে নিই, ঠিক আছে, এখানে এরকম কিছু একটা অ্যাঙ্গেল আছে, যার হচ্ছে যে এই ভেতরের অ্যাঙ্গেলটা কি হচ্ছে, ওয়াই, মানে এটার কথা বলছি, আর এটা বলেছে আমার 36, মানে দেখো এটা হচ্ছে কত, 36, আর এই পার্টটা তুমি জানো না, হ্যাঁ না, এরকমই তো আছে, দেখো দেখতে পাচ্ছ, এই পার্টটা তো তুমি জানো না, তুমি এই পার্টটা জানো 36, আর এটাও বলেছে ওয়াই, এটাও তুমি জানো না, বাট তোমাকে বের করতে হবে কি, ওয়াই বের করতে হবে, আর 36 দেওয়া আছে, বাট এটাও তো তোমাকে জানতে হবে, হ্যাঁ না। তুমি এটা কি করে জানবে, দেখো স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, বুঝতে পেরেছো, স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে মানে আমি এটাকে বের করতে পারবো। যখনই কোনো ট্রায়াঙ্গেল তোমাকে দিয়ে দেবে না, তুমি দেখবে তুমি যে কোনো ভাবে তিনটের মধ্যে দুটো অ্যাঙ্গেল তোমাকে বের করতেই হবে, তাহলে তুমি থার্ড অ্যাঙ্গেলটাও বের করতে পারবে, ঠিক আছে। এরকম কেন, কেন কি আমি যদি দুটোকে অ্যাড করে দিই, তারপর টোটালটাকে 180 থেকে মাইনাস করে দিই, তাহলে তো আমার কাজ হয়ে যাবে, তাই তো। দেখো তাহলে আমি কি করব, ফার্স্টে আমাকে এইটা বের করতে হবে, কি করে বের করব, 180 থেকে এক্স কে মাইনাস করে দেবো, তাই তো, এটা আমার 180 ডিগ্রি, 180 থেকে এটা মাইনাস করে দিলেই তো আমার এটা পেয়ে যাবো। তো 180 থেকে এক্স, এক্স এর ভ্যালু কত আসছিল আমার, 60 ডিগ্রি, তাহলে 180 মাইনাস 60 কত আসবে, 120 ডিগ্রি, ঠিক আছে। দেন আমার এই পার্টটা কত আসলো, 120 ডিগ্রি, কত এসছে, 120 ডিগ্রি। ওকে, নেক্সট, এবারে তো খুব ইজি হয়ে গেল, ট্রায়াঙ্গেল আছে, তিনটাকে অ্যাড করে দেবো, 36 প্লাস 120 প্লাস কত হচ্ছে, ওয়াই, কত দেবে তোমাকে, 180, ঠিক আছে। দেখো এখানে ওটাই লেখা আছে, ওয়াই প্লাস 36 প্লাস 120 কত হচ্ছে, 180 ডিগ্রি। ওয়াই ইকুয়ালস টু 180 মাইনাস 156, যখনই মাইনাস করবো তখন কত আসবে আমার, 24, ইজি। নেক্সট কোশ্চেন দেখো 7 এরটা কি বলেছে, যে এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, যে ডিই মানে এই লাইনটা আর বিসি এই লাইনটা কি বলেছে, প্যারালাল, মানে দুজনে এরকম প্যারালাল লাইন ফর্ম করছে, ঠিক আছে।
তাহলে অ্যাঙ্গেল CBD, অ্যাঙ্গেল CBD কি বলেছিলাম, যখনই প্যারালাল লাইন ফর্ম হবে তখন এরকম অ্যাঙ্গেল সেম হবে, এই অ্যাঙ্গেলটা সেম হবে, এটার সঙ্গে এটা ইকুয়াল হবে, এরকম বলেছিলাম তো আগে। দেখো ওই জিনিসটাই এখানে ইউজ হবে। দেখো কোন অ্যাঙ্গেলটার কথা বলছে, অ্যাঙ্গেল CBD মানে অ্যাঙ্গেল বির কথা বলছে, হ্যাঁ না? আর কি বলেছে এখানে, অ্যাঙ্গেল ডি। দেখো এটাই তো হলো না, একটা প্যারালাল লাইন আর এরকম লাইন হয়ে আছে এই সাইডটা অ্যাজ ইট ইজ, এই তো এই লাইনটা এরকম হয়ে আছে, দেন এটা এটা, এটাই তো বলেছিলাম আমি আগের ক্লাসে যে প্যারালাল লাইন থাকলে এই জিনিসটা ইকুয়াল। তো আমার যদি এটা 50 হয় দেন এটাও আমার 50 হবে, ইজি, এটাও 50 হবে। তাহলে তোমাকে কি চেয়েছে, এক্স এর ভ্যালু চেয়েছে, হ্যাঁ না? এক্স এর ভ্যালু চেয়েছে, মানে তোমাকে মেন কথা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এই ট্রায়াঙ্গেলটা নিয়ে তার মধ্যে তোমাকে বের করতে হবে এক্স এর ভ্যালু। তুমি 50 এর ভ্যালুটা পেয়ে গেলে, কেন কি দুটো প্যারালাল লাইন ছিল। আর তোমাকে কি বের করতে হবে, এটা বের করতে হবে। এটা বের করে নিলে আমি ওই সামটা করতে পারবো। কি করে বের করবো, দেখো স্ট্রেট লাইন ফর্ম হয়ে গেল, তাই তো? স্ট্রেট লাইন ফর্ম হলে আমরা কি করব, 180 মাইনাস যে নাম্বারটা দেওয়া আছে 95, যেটা আসবে সেটাই। কত আসবে আমার মাইনাস করে, দেখো 85, মানে ই এর অ্যাঙ্গেলটা কত হচ্ছে আমার 85। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, ফার্স্ট দেখো প্যারালাল লাইন ছিল যার জন্য এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা আমার সেম, মানে এটা আমার 50 ডিগ্রি। ওকে, এটা কি ছিল, স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে এটা কি হবে, 180 থেকে আমরা মাইনাস করে দেবো, কত আসবে আমার 85 আসবে। দেন টোটালটাকে সাম করব, মানে x প্লাস 50 প্লাস 85, x প্লাস 85 প্লাস 50, দেখো কত আসবে, x প্লাস 35, মানে এই দুটোকে যখন অ্যাড করব তখন আসবে কত আমার 135। তাহলে x কে আমাকে বের করতে হবে, পজিটিভটাকে আমি উল্টো সাইডে নিয়ে যাব, কত হবে, মাইনাস হবে, মাইনাস 135, যেটা আসবে আমার 45 ডিগ্রি। প্রত্যেকটা কেসে সেম হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে কি দিয়েছে, দেখো এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বলেছে অ্যাঙ্গেল পি। অ্যাঙ্গেল পি কোনটা হচ্ছে, দেখো এটা অ্যাঙ্গেল পি ইজ ইকুয়ালস টু 3y, 3y, ঠিক আছে? আর কি দেওয়া আছে, মানে এই যে y অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা, মানে এই যে অ্যাঙ্গেলটা সেটা কি হচ্ছে 3 টাইমস অফ y। ওকে, আর কি বলেছে, তোমাকে x বের করতে হবে এন্ড y বের করতে হবে। কি করে বের করবে, সব সময় সব একসঙ্গে করব না, একটা একটা করে করব। হ্যাঁ, দেখো ফার্স্টে কি করব, ট্রায়াঙ্গেল PQS, PQS মানে এই ট্রায়াঙ্গেলটা আমরা নেব, PQS, PQS। ওকে, সেখানে কি কি আছে, P এর অ্যাঙ্গেল, P এর অ্যাঙ্গেল কত, সাপোজ আমি ধরে নিলাম y, ঠিক আছে? কেন ধরলাম y, কেন কি P এর অ্যাঙ্গেল বলেছিল 3 টাইমস অফ y, মানে এই যে y আছে তার 3 গুণা, মানে সাপোজ এটা যদি আমার 5 হয় দেন এটা কত হবে 3 টাইমস, 3 ইন্টু 5 15, ঠিক আছে? সেই জন্য বলেছে 3 টাইমস অফ y। তো 3y, P এর ভ্যালু দেওয়া আছে, অ্যাঙ্গেল y, y লিখেছি, আর এটা কত দেওয়া আছে আমার 100, সেই জন্য আমি 100 লিখেছি, ইকুয়ালস টু 180 ডিগ্রি। দেন y যেটা আমরা আগের দিন করেছিলাম, এটাকে অ্যাড করে আমার কি আসবে, 4y ইকুয়ালস টু 180 মাইনাস 100, ঠিক আছে? 4y ইকুয়ালস টু কত আসবে মাইনাস করে 80। এবারে 4 টাইমস অফ y আছে, মানে 4 মাল্টিপ্লাই y, তাহলে আমি y এর ভ্যালু কি করে বের করব, 4 কে ডিভাইড করব, কেন কি এখানে আমার মাল্টিপল আছে, অপোজিটে গেলে আমার ডিভাইড হবে, তাহলে কত আসবে 20। তার মানে আমার কত বেরিয়েছে y এর ভ্যালু, দেখো y এর ভ্যালু কত এসছে আমার 20, তাই না? কত আসলো, y এর ভ্যালু 20 এসছে, তাহলে এর ভ্যালুটা কত আসবে 20 আসবে। ওকে, আর কি হবে, যদি সাপোজ জিজ্ঞেস তো করেনি, যদি বলে তাহলে p এর ভ্যালু কত হবে, তাহলে তুমি কি জানো, p এর ভ্যালু 3 টাইমস অফ y, মানে 3 ইনটু 20, কত হবে 3 2 যা 6, বোঝা গেছে, 3 2 যা 6 মানে 60 ডিগ্রি। বাট তোমাকে তো এটা চাইনি, তোমাকে কি চেয়েছে, x এর ভ্যালু, এই ভ্যালুটা চেয়েছে। কি করে বের করা যেতে পারে, তখন আমি এই ট্রায়াঙ্গেলটা ভুলে যাব, আমি দেখবো এই ট্রায়াঙ্গেলটা দিয়েছে, মানে আমাকে এই ট্রায়াঙ্গেল থেকেই বের করতে হবে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে x তোমাকে বের করতে হবে, এটা তোমাকে দেওয়া আছে, এটা তোমার দেওয়া নেই। কি করে বের করা যেতে পারে, দেখো স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, মানে 100 থেকে মাইনাস করব, সরি 180 থেকে মাইনাস করব কত 100, ঠিক আছে? কেন করলাম দেখো, দাঁড়াও ক্লিয়ার করে দিই একবার, ভালো করে বোঝা যাবে। দেখো স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, তো স্ট্রেট লাইন মানে 180 থেকে কত মাইনাস করব 100,
মানে এইটা আমার এসে যাবে, কত আসবে? 80 আসবে। তারপরে তো একদম ইজি, তিনটাকে অ্যাড করব কি করে? দেখো x প্লাস কত এসছে? 80 প্লাস 60 কত দেবে? 180। হ্যাঁ, তাহলে 60 80 রুকো, কত আসবে? 80 প্লাস 60 140। ওকে, x প্লাস 140 ইকুয়ালস টু 180। x কি হবে? এটাকে তুমি উল্টো সাইডে পাঠাবো মাইনাস করার জন্য। 180 মাইনাস অফ 140 কত আসবে? 40। ঠিক আছে, মানে x এর ভ্যালু কত? 40। বোঝা গেছে? খুবই ইজি, অলরেডি নোট করা আছে, আমি তাও বোঝানোর জন্য লিখে লিখে তোমাকে বোঝাচ্ছি। কেমন? দেখো নেক্সট এটা আছে, এখানে কি চেয়েছে তোমাকে কোশ্চেন? এক্স ওয়াই জেড তোমাকে তিনটেরই ভ্যালু বের করতে হবে। কি করে বের করব? দেখো আমি সব সময় ভাববো সেই চারটে জিনিস কি কি ছিল আমাদের, যে ট্রায়াঙ্গেলের মধ্যে টোটাল কি হবে? 180 দেবে। কোথাও স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে কিনা সেখানেও আমি 180 পাই। আর এটা কি বলেছিলাম? জেড ফর্ম হচ্ছে কিনা, আর একটা আমার প্যারালাল। এই চারটে জিনিস আমাকে মনে রাখতে হবে, এটা আমি বলেছিলাম। ঠিক এখানেও তাই করবো, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, একটা একটা করে দেখবো কি করা যেতে পারে। দেখো এখান থেকে তুমি কি বের করতে পারো। দেখো ফার্স্ট অফ অল যদি বড় ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, দেখো যদি এই বড় ট্রায়াঙ্গেলটার কথা ভাবো, ভেতরে এটা ভুলে যাও যেন কিছুই নেই। তাহলে এখানে 1 শুধু আছে 80, এখানে আছে 52, এখানে আছে x। তাহলে বড় ট্রায়াঙ্গেলটা যদি আমি শুধু দেখি, আমি যদি এটাই মনে করি যে আমার কাছে কিছুই নেই, এরকম এগুলো এসব কিচ্ছু নেই, হ্যাঁ, আমি শুধু কি দেখবো? এটা ভুলে যাবো। ভুলে গেলে আমি x এর অ্যাঙ্গেল তো ইজিলি বের করতে পারবো। কি করে বের করতে পারবো? তিনটে অ্যাঙ্গেলকে সাম করে দেবো, কোনো তো রকেট সায়েন্স নেই। দেখো x প্লাস 80 প্লাস 52 কত হবে? 180। এই দুটোকে অ্যাড করে দেবো, ওদিকে গিয়ে মাইনাস করে দেবো। তাহলে x প্লাস কত হবে এখানে? 2 আর এদিকে হবে 13 ইকুয়ালস টু 180। x ইকুয়ালস টু 180 মাইনাস 132, যেটা আসবে সেটা আমার x এর ভ্যালু। কত এসছে আমার এখানে? 37, তাই তো? না না, x এর ভ্যালু কত ছিল? 48। ঠিক আছে, দেখো x এর ভ্যালু কত এসছে? 180 মাইনাস 132 ইকুয়ালস টু 48। তার মানে x এর ভ্যালু আমি কত পেয়ে গেলাম? 48। ওকে, আর কি করে বের করা যেতে পারে? ঠিক আছে, আমার মেইন পার্টটা কমপ্লিট হয়ে গেল, x এর ভ্যালু বের করা হয়ে গেল। এবার আমি কি করব? বাকিগুলো দেখবো যে কোনোভাবে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে কিনা, কোথাও জেড ফর্ম হচ্ছে কিনা, কোথাও স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে কিনা। যখনই বলবো স্ট্রেট লাইনের কথা তখনই দেখবো ইয়েস এখানে আমার স্ট্রেট লাইন। মানে 180 থেকে কি করব? এই ওয়াইটা আমাকে মাইনাস করতে হবে। এবার তুমি বললে আমি ওয়াই তো পাইনি, ওয়াই কি করে করব? তাহলে আমি আরেকটা দিক দেখবো, সেখানে স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে। তাহলে এখান থেকে কি করবো? 180 থেকে মাইনাস করবো কত? এটা 143। যেটা আসবে সেটা কিসের ভ্যালু হবে? জেড এর ভ্যালু। কত হবে জেড এর ভ্যালু? দেখো এখানে এসছে 37, মানে সিম্পলি 180 থেকে 143 মাইনাস করলে আমার কত আসবে? 37। ঠিক আছে, তাহলে আমি 37 লিখে দেবো। তাহলে জেড এর ভ্যালু কত এসছে আমার? 37। ঠিক আছে, মানে আমি এক্স এর ভ্যালু বের করেছি আর জেড এর ভ্যালু বের করেছি। দেখো এক্স এর ভ্যালু আমার কত এসেছিল? সবার ফার্স্টে 48। জেড এর ভ্যালু কত এসেছিল আমার? 37। ওয়াই এর ভ্যালু তো আমি জানি না। এবার তুমি বলো দিদি এখানে তো কিছু দেওয়া নেই, তাহলে কি করে বের করব? আমি 180 থেকে মাইনাস যদি করি, স্ট্রেট লাইন ফর্ম হচ্ছে, আমি কার সাথে মাইনাস করবো? আমি তো জানিই না। তো বলবো ঠিক আছে, স্ট্রেট লাইন যখন হচ্ছে না, দেন দেখো আর কি কি ক্রাইটেরিয়া তোমার মিলছে। দেখো কি মিলবে, দেখো এটাও তো একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ কি না? এ ডি ই, এটাও তো একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, ইয়েস অর নো? হচ্ছে। দেন আমরা কি করব? 180 ডিগ্রি মানে তিনটাকে অ্যাড করে দেবো। দেখো মানে 48 প্লাস 37 প্লাস ওয়াই কত হবে? 180 ডিগ্রি। দেখো কোথায় লেখা আছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হচ্ছে? 180 ডিগ্রি। এক্স কত ছিল? 48, জেড কত ছিল? 37, ওয়াই এর ভ্যালু তোমাকে বের করতে হবে, ইকুয়ালস টু 180 ডিগ্রি। দুটোকে অ্যাড করে দিলাম, কত আসলো আমার? 85। ওয়াই ইকুয়ালস টু 180 ডিগ্রি। ওয়াই কত হচ্ছে? 180 মাইনাস 85 মানে 95 ডিগ্রি। ওকে, ইজি, বোঝা গেছে? ঠিক আছে, নেক্সট দেখো তারপরে
একটা কোশ্চেন আছে তোমার বইতে, ঠিক আছে, পেজ নাম্বার 216। কি বলেছে? one of the angle of a triangle measures 80 degree। আচ্ছা আমরা ড্র করি, হ্যাঁ কি কি বলেছে। তোমার বইটা খুলবে, হ্যাঁ 216 কি বলেছে? one of the angle of a triangle মানে এরকম করে একটা ট্রায়াঙ্গেল আছে, ধরো ট্রায়াঙ্গেলের কি বলেছে, যে কোনো একটা অ্যাঙ্গেল কি বলেছে, measures 80 degree। ওকে, the other two angles are equal মানে ধরো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোই সেম, ঠিক আছে, মানে সাপোজ এটা যদি 5 ডিগ্রি হয় দেন এটাও 5 ডিগ্রি হবে এরকম, ঠিক আছে। বাট এখানে বলেনি কত, বলেছে দুটো অ্যাঙ্গেল সেম হবে, হ্যাঁ। আর কি বলেছে? ফাইন্ড দ্য মেজার্স অফ ইচ অ্যান্ড ইকুয়াল অ্যাঙ্গেলস। হ্যাঁ মানে তোমাকে এখানে 80 বলা আছে, বাকিগুলো কি হবে? তো আমরা যখন বলেছে দুটো ইকুয়াল মানে আমরা একটা নাম দিয়ে দেবো, ঠিক আছে, এর নাম কি এক্স, এর নাম কি এক্স, কেন কি দুটোই তো ইকুয়াল। দেন কি রকেট সায়েন্স আছে, 80 প্লাস এক্স প্লাস এক্স will give you 180 ডিগ্রি। তাহলে 80 প্লাস এক্স প্লাস এক্স কত হয়? 2x equals to 180 ডিগ্রি। 2x equals to 180 minus 80, কেন 80 তো এদিকে প্লাসে ছিল, অপোজিটে গেলে মাইনাস। ওকে, তাহলে 2x equals to কত হবে? 180 minus 80 100। তোমাকে তো 2x চাইনি, তোমাকে তো x চেয়েছে মানে ইন্ডিভিজুয়াল চেয়েছে, হ্যাঁ। তাহলে 2x মানে 2 টাইমস অফ x, আমি কি করব, মাল্টিপ্লাই আছে মানে অপোজিটে গেলে ডিভাইড করে দেবো 2 দিয়ে। কত আসবে আমার? 50। মানে এটাও আসবে আমার 50 আর এটাও আসবে আমার 50। বোঝা গেছে? খুব ইজি, শুধু কোশ্চেনটা পড়তে হবে, হ্যাঁ। নেক্সট দেখো, তারপরে কি বলেছে? ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ আ ট্রায়াঙ্গেল ইজ 60 ডিগ্রি, ঠিক আছে, একটা এরকম আমার কাছে ট্রায়াঙ্গেল আছে, কি বলেছে? একটা অ্যাঙ্গেল কত হচ্ছে আমার? 60 ডিগ্রি। The other two angles are in the ratio। দেখো রেশিও যখন বলবে না 2:3 এরকম বলেছে, তো আমরা কিন্তু 2 বা 3 লিখবো না, আমরা 2x লিখবো, হ্যাঁ 2x into 3x। এটা যেন মনে থাকে, এই ভুলটা যেন করবে না। 2 into 3 মানে এখানে তুমি 2 লিখে দেবে, এখানে তুমি 3 লিখে দেবে, এই ভুলটা যেন ভুল করেও করবে না, হ্যাঁ। এই ভুলটা হওয়ার অনেক চান্স থাকে। যখন রেশিও বলবে তখন তার একটা সার্টেন নাম দিয়ে দেবো, হ্যাঁ, মানে 2x, ঠিক আছে, 3x এরকম লিখে দেবো। দেন ফাইন্ড দিস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা বের করতে বলেছি, কি করে বের করবো? দেখো কি বলেছে, 2x 3x, এখানে কি লিখবো? 2x, এখানে লিখে দেবো 3x, আর কি আছে, তিনটাকে অ্যাড করে দেবো, 60 প্লাস 2x প্লাস 3x equals to 180 ডিগ্রি। ওকে, 60 প্লাস 2x প্লাস 3x কত হয়? 5x, 180 ডিগ্রি। 5x equal to 180 মাইনাস কত হবে? 60 ডিগ্রি। দেন 5x equals to কত হবে? 120। 180 থেকে 60 মাইনাস করলাম, তাই তো? তাই তো হবে তোমার। দেখো 0 থেকে 0, 8 থেকে 6 বাদ দিলে 2, 1, 120। তারপরে 5x, তোমাকে তো 5x চাইনি, তোমাকে চেয়েছে x এর ভ্যালু, কত হবে? 120। কি করব, মাল্টিপ্লাই না ডিভাইড? ডিভাইড করব, কেন কি এখানে আমার মাল্টিপ্লাই আছে। 5 দিয়ে যখনই করব কত আসবে? 5 2 যা 10, 5 4 যা 45, না না 5 2 যা 10 and 5 4 যা 20, ঠিক আছে, বোঝা গেছে? 24 বোঝা গেল? ইজি ইজি ইজি, সব ইজি, ঠিক আছে। তাহলে এই অবধি থাক, ঠিক আছে, কমপ্লিট করো, ভালো করে কমপ্লিট করো, দেখো খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তারপরেরটা দেখো 10 এরটা একেবারে ইজি কিন্তু, হ্যাঁ, ওটা তুমি পরেরটা করে নিয়ে আসবে, ওই একই মানে রেশিওতে দেওয়া আছে 1:2:3, তিনটে রেশিওতে দেওয়া আছে, তোমাকে সেটা ক্লাসিফাই করতে হবে কার কত অ্যাঙ্গেলস, ঠিক আছে, তার অ্যাঙ্গেলসটা তোমাকে ডিফাইন করতে হবে। নেক্সট কি বলেছে? ক্যান আ ট্রায়াঙ্গেল হ্যাভ 3 অ্যাঙ্গেলস, বলেছে তিনটে। 11 এরটা কি বলেছে দেখেই নাও, ঠিক আছে, অল্প সময় হয়েছে তো, 11 এরটা দেখে নাও কি বলেছে। বলেছে ক্যান আ ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল যার কি বলেছে, একটার বলেছে 65, ওকে, আর একটার কি বলেছে 74, ওকে, 74 নট 75, ওকে 74, আর কি বলেছে 39। তোমাকে বলেছে এটা কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এরকম জিজ্ঞেস করেছে, ঠিক আছে, কোশ্চেন মার্ক। কি করে ডিফাইন করবে? তিনটাকে অ্যাড করে দেখবে তোমার 180 হচ্ছে কিনা, মানে 39
প্লাস 74 প্লাস 65। যদি তিনটেকে অ্যাড করে তোমার 180 হয়ে যায় তাহলে জানতে হবে এটা আমার কি একটা ট্রায়াঙ্গেল, আর যদি না হয় তাহলে সেটা ট্রায়াঙ্গেল হবে না। তাহলে আমরা অ্যাড করব, কি আছে, এ রুক না, 39 74 65 অ্যাড করব, কত আসবে আমার 9 13 18। দেখো দেখো 78 আসছে, কি করে হবে আমার, হবে না, নট পসিবল, ঠিক আছে। না না ওয়েট ওয়েট ওয়েট, ভুল হলো, ওয়েট করো, কত বলেছে 74, তারপরে কত বলেছে 65, দেন 39, হ্যাঁ না। দেখো 9 10 11 12 13 14 15 16 17 18, 18 হাতে এক আছে, 7 8 9 10 10 16 17, মানে দেখো 178, 178 হলে কি করে হবে, নট পসিবল, ঠিক আছে, মানে এটা আমার 180 ডিগ্রি নয়। ওকে, তাহলে কি হবে না, এটা একটা ট্রায়াঙ্গেল নয়। কেন কি আমরা পড়েছিলাম ট্রায়াঙ্গেলের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সাম অফ অল অ্যাঙ্গেল উইল গিভ ইউ 180 ডিগ্রি, ঠিক আছে, তো আমাকে তো 180 ডিগ্রি দেয়নি, যদি না দিয়ে থাকে দেন তো পসিবল নয় আমার জন্য, হ্যাঁ না, ঠিক আছে, বোঝা গেছে, তাহলে এটা পসিবল নয়। তারপর এটা কি বলেছে, তারপর এটা বলেছে তিনটা অ্যাঙ্গেল, কি বলেছে 1/3 অফ রাইট অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেলের কি দিয়েছে 1/3 অফ রাইট অ্যাঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল মানে আমরা কি জানি 90 ডিগ্রি, তাহলে 1/3 অফ 90 ডিগ্রি কত হবে 3 3 90, মানে একটার অ্যাঙ্গেল কত বলেছে 30 ডিগ্রি। ওকে, আমরা এরকম মার্ক করে রাখলাম। নেক্সট কি বলেছে, আরেকটা কি হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে কি হচ্ছে, ধর এটা আমার কি ছিল 1, এটা আমার 2, সেকেন্ডটা কি বলেছে রাইট অ্যাঙ্গেল মানে এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। ওকে, মানে একটা 30 ডিগ্রি, একটা 90 ডিগ্রি, আর একটা কি বলেছে 60 ডিগ্রি, ঠিক আছে। এবার বলো তিনটা অ্যাঙ্গেল তুমি পেয়ে গেছো, বলেছে বলো এটা আমার একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে কিনা, ঠিক আছে, তিনটা অ্যাঙ্গেল আমার 180 ডিগ্রি ফর্ম করছে কিনা আমরা দেখবো। তাহলে 90 প্লাস 60 প্লাস 30, দেখো এটা ফর্ম করছে, 60 প্লাস 30 কত হয় 90 হয়, and 90 প্লাস 90 ইকুয়ালস টু 180 ডিগ্রি, মানে সেকেন্ড এটা কি হবে যে ইট ইজ আ ট্রায়াঙ্গেল। ওকে, এটা কি ডিফাইন করবে যে এটা একটা ট্রায়াঙ্গেল, বোঝা গেছে তো। দেখো এই চ্যাপ্টারটা খুব ছোট, হ্যাঁ, আর খুব ইজি, দেখো একই টাইপের ম্যাথ আমরা কনস্ট্যান্ট করে যাচ্ছি, কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা দেখো একটা অন্যরকম, আমি এটা পরের ভিডিওতে করে দেবো, ঠিক আছে, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। আমি এখনই রেকর্ড করে নেবো, দিয়ে আমি একসঙ্গে দুটোকে আপলোড করে দেবো, ঠিক আছে, তুমি তোমার টাইম মতো করে ওটা দেখে নেবে।